তরকারির কালারটা দেখে কি মনে হচ্ছে ভীষণ মজা হবে না? হাতে মাখা তরকারির স্বাদ কিন্তু দারুণ হয় খেতে। চলুন তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি একদম সাদামাটা একটা তরকারি রান্না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো চলে এসেছি আজকে পুরো একটা রেসিপি নিয়ে। এখানে আমি দাঁতনে মাছ দিয়ে, আমাদের দক্ষিণাঞ্চলে এই মাছটাকে দাঁতনে মাছ বলে, ভীষণ মজার একটা মাছ। এই মাছটা হাতে মেখে রান্না করব। চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এভাবে হাতে মেখে তরকারি রান্না করতে পারবেন। তো প্রথমেই আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। তারপর এখানে আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি। নিয়ে সব কিছু ভালোভাবে একদম চটকে মেখে নেব। হাতে মাখা তরকারির কিন্তু এভাবে হাতে মাখাটার পরেই সম্পূর্ণ টেস্টটা নির্ভর করে। যত সুন্দর করে মাখবেন রান্নাটাও কিন্তু খেতে তত মজা হবে। তো মশলা প্রথমে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর হাতে মাখা তরকারিতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আর রান্নাটাও এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে আমি যে মাছগুলো রেখেছি সেই মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব। হাতে মাখা রান্নার মূল প্রসেসটাই থাকে হাতের ভিতরে। যত সুন্দর করে মাখবেন তত রান্নার স্বাদটাও কিন্তু ভালো হবে। তারপরে এখানে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে তরকারির স্বাদ কিন্তু এমনিতেই অনেক মজা হয়। আর এভাবে যে কোনো মাছ রান্না করবেন হাতে মেখে শীতের সময়, সেই রান্নাটা ভীষণ মজা হয়। একটু চেষ্টা করে দেখবেন, তো রান্নাটা কিন্তু ভীষণ মজা হবে খেতে। সব কিছু মাখা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু হাতে মাখা তরকারিতে একবারেই দিতে হয়, কারণ বারবার দেওয়ার কোনো দরকার হয় না। একবারে আমি যতটুকু ঝোল রাখতে চাবো ততটুকু পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব। এখন তবে চলেন চুলায় রান্নাটা বসিয়ে দেই। তো রান্নাটা চুলায় বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ঝোল ফুটতে শুরু করেছে। আর তেমন কোনো কাজই নাই, মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আস্তে আস্তে যখন ঝোলটা টেনে আসবে তাহলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে আসবে। আমি শীতের সময় যে কোনো রান্না এভাবে করি বড় মাছ দিয়ে। যখন আমার হাতে কম সময় থাকে, অন্য কোনো কাজ করতে হবে, তাড়াতাড়ি করে মাছটা আমি এভাবে মাখিয়ে বসিয়ে দেই আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না কিন্তু কমপ্লিট। দেখেন কথা বলতে বলতে রান্না হয়ে গেল। উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সব তরকারিতে একটু ঝোল রাখলে খেতেও ভীষণ মজা হয়। মাঝে মাঝে মনে হয় মাংস থেকে এই ধরনের মাছ, নতুন আলু টমেটো দিয়ে তরকারি দিয়েই মনে হয় পুরো ভাতটা খেয়ে নিতে পারবো। তো রান্না একদম কমপ্লিট। চুলার জাল বন্ধ করে দিয়েছি। দেখেন আমি একটু ঝোল রেখেছি, কিন্তু যেহেতু আলু আছে আলুতে একটু ঝোল টেনে যাবে। আর খেতে এত মজা হয় কি বলবো। আপনাদের ভাইয়া এরকম হাতে মাখা তরকারি খেতে ভীষণ পছন্দ করে। তো কেমন লাগলো আজকে তরকারি রান্নাটা বলুন তো? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এভাবে একদিন একটু ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।